বিসমিল্লাহির রহমানির রহিম। দর্শক, আমি বাত ব্যথা প্যারালাইসিস ডিসেবিলিটি রিহ্যাব স্পেশালিস্ট ডক্টর শফিউল্লাহ প্রধান। আমি বলেছিলাম আমার ফেসবুকে, ইউটিউবে যে আপনাদের আমি চায়না ভ্রমণ নিয়ে কিছু কথা বলবো এবং চায়না ভ্রমণ উচিত কিনা। প্রথমেই বলবো, ভ্রমণ অবশ্যই উচিত এবং এখানে মহান রব্বুল আলামিনের নির্দেশনাও আছে, ভ্রমণের কথা আসছে কোরআনের বিভিন্ন আয়াতে। হিজরত, যেমন আমাদের নবীজি হিজরত করেছিল, এবং আমরা যদি উমরা হজ করি, বড় হজ করি, আমাদের পবিত্র ঘর কাবা শরীফ এবং নবীজি রওজা মোবারক, সেটাও আমাদের অনেক দূরে অন্য একটা দেশে যেতে হবে। সো ভ্রমণ করতে হবে, আল্লাহ সৃষ্টি দেখতে হবে, এটা উচিত। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাকে পৃথিবীর অনেক দেশে ভ্রমণ করার সুযোগ দিয়েছে। এখন আসেন চায়না ভ্রমণ। আমি এখন যেখানে বসে আছি, এটা হচ্ছে জানজেজি এয়ারপোর্ট। এই দেখেন, ওই যে দেখেন একটা জিনিস দেখা যায়, হলুদ দাগটার উপরে দেখেন সাদা, খেয়াল করছেন? এই যে দুইটা পাহাড়ের মাঝখানে, এটা সেই তিয়ানমেন মাউন্টেনের, ওরা মনে করে ওটা একটা গুহা, মনে ক্যাব। এই যে দেখেন, আমি কাছে নেই, দেখেন এখানে আমরা গিয়ে আসছি, ছবি দিয়েছি, এই যে ক্যাব। তো ওদের ধারণা যে ক্যাবের মধ্যে গেলে নাকি অনেক কিছু হয়ে যায়, এখানে নাকি স্বর্গ টর্গ আছে। যাই হোক, এখান থেকে স্বর্গে চলে যাওয়া যায়, এরকম কিছু একটা ধারণা। লক্ষ লক্ষ হাজার হাজার পর্যটক যায় এখানে, এটা ওদের ধারণা থাকতেই পারে। আমি এয়ারপোর্টে বসে আছি, আলহামদুলিল্লাহ। তো এখন চায়না অবশ্যই ভ্রমণ করবেন। এখানে আপনি যদি বিজ্ঞান চিন্তা করেন, চিকিৎসা ব্যবস্থা অনেক উন্নত, আলহামদুলিল্লাহ। আমি এখানে এসে একটা হাসপাতালে যাওয়ার সুযোগ হয়েছে। তাদের সরকারি হাসপাতাল হলো কি হবে, বাংলাদেশের যে কোনো প্রাইভেট হাসপাতালের চেয়েও এখানে অনেক ভালো, অনেক সুন্দর সিস্টেম, আলহামদুলিল্লাহ। তারপরে ওরা পুরো বাংলাদেশের যে কোনো প্রাইভেট হাসপাতালের চেয়ে বেটার। সরকারি জায়গা হলো কি হবে, ওরা আসলে জাতিই ভালো। এখানে আসলে আপনি সভ্যতা শিখবেন, আইন শৃঙ্খলা শিখবেন। এখানে সবাই আইন শৃঙ্খলা মেনে চলে, বাহিরে যায় না। তবে চায়না আসার সময় একটা প্রবলেম, সেটা হচ্ছে আপনার ভিসার ক্ষেত্রে। অনেকে মনে করে যে ভিসা সহজ, আবার অনেকে মনে করে কঠিন। ব্যাপারটা তা না, ভালো এজেন্সি ধরতে হবে। যেমন আমার ভিসার ক্ষেত্রে যেটা সহজ হয়েছে, কারণ আমি সিঙ্গাপুর এবং মালয়েশিয়া দুইটা দেশ ভ্রমণ করার কারণে আমাকে আর এম্বাসিতে যেতে হয়নি। আমার ফ্যামিলি, আমরা এমনিতে ভিসা পেয়ে গেছি। একটু সময় লেগেছে, আলহামদুলিল্লাহ 15-20 দিনের মধ্যে ভিসা পেয়ে গিয়েছি। কিন্তু অনেকের এই দুইটা দেশ ভ্রমণ না থাকলেও তো তাদের ভিসা ফেস করতে হয়। এখানে আসার পর যেটা হবে আপনার প্রবলেম, সেটা হচ্ছে ভাষাগত সমস্যা। আমরা বলি যে আমরা আসার সময় একটা অফলাইন অ্যাপস নিয়ে এসেছি, বাংলা থেকে চায়না বা ইংলিশ থেকে চায়না। তো সহজেই আপনি যখন ধরবেন, এটা ওরা অভ্যস্ত, ওরা জানে। মোবাইল ফোনে ওরা ভাষা দেখালে ওরা বোঝায় কী চান, কী দরকার, কোথায় যাবেন, একেবারে সহজে, কোনো কঠিন কিছু না। আর ওরা খুবই ফ্রেন্ডলি। থাইল্যান্ড, মালয়েশিয়ার চেয়েও আমার কাছে মনে হয় আরও বেশি ফ্রেন্ডলি, শুধু ভাষাগত প্রবলেম। আর একটা হচ্ছে খাবার। মুসলিম হোটেল আছে, কিন্তু আমরা তো আসলে বাংলাদেশি খাবার খেয়ে অভ্যস্ত। তো আপনি মুসলিম হোটেলে গেলেও কী হবে, আপনি তো এই খাবার খেতে পারবেন না। সো ট্রাই করবেন, সার্চ দিবেন। এখানে আবার গুগল কাজ করে না, ওদের আলাদা ইঞ্জিন আছে। তবে আপনি এখানে ট্যুরিস্ট গাইড বা হোটেলকে বললে ওরা আপনাকে হেল্প করবে। ট্যাক্সি অ্যাভেলেবেল, সব অ্যাভেলেবেল, কোনো সমস্যা নেই। এমন এক দেশ আমরা যেখানে আসছি, জানজিয়াজি, গুয়াংজু থেকে আরও প্রায় 1 ঘন্টা 40-45 মিনিট দূরে, অনেক সুন্দর। আমরা তো ভিডিওগুলো আপনারা হয়তো দেখছেন। তো আমি এক কথা বলবো, এই চায়না ভ্রমণ সবচেয়ে উৎকৃষ্ট জায়গা, এবং সৌন্দর্য বলেন, সংস্কৃতি বলেন, সভ্যতা বলেন, প্রাচীন ইতিহাস এখানে আসলে বুঝতে পারবেন। তার একটা পোলাইট ভদ্র জাতি, এবং আমাদের মনে হয় ওদের সাথে অনেক কিছু শেখার আছে এখান থেকে। তারা ভালো পোলাইট, এবং বাংলাদেশকে তারা বাংলাদেশ নামে চিনে না। এদের ভাষা একটা আছে, মঞ্জিলা গুয়া বলে, ওটা বললে ওরা চিনে, বা আপনি গুগলে বা ট্রান্সলেট লিখে দিবেন, ওরা বের করে দিবে। তো আলহামদুলিল্লাহ, চায়না ভ্রমণের জন্য উৎকৃষ্ট, এবং চিকিৎসা, শিক্ষা বলেন, সব কিছুর জন্যই চায়না আপনারা আসতে পারেন, ভ্রমণ করতে পারেন। বিশাল একটা দেশ, হ্যাঁ, অনেক অনেক প্রদেশ আছে, আলাদা 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 আলাদা, আপনারা যেতে পারেন। এই আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, এইসব জায়গায় আজাইরা টাকা পয়সা খরচ না করে বাংলাদেশে থেকে ভ্রমণ যদি করতে চান, তো বেস্ট। ট্যুরিজমের জন্য বেস্ট, চিকিৎসার জন্য বেস্ট। আমি একজন চিকিৎসক হয়েও আমার কাছে এদের সার্ভিস খুবই ভালো লাগছে, আলহামদুলিল্লাহ। তো আমি মনে করি চায়না ভ্রমণ ভালো, এবং আমাদের জ্ঞান বিজ্ঞান চর্চা এখানে আসলে অনেক চর্চা হয়, সভ্যতা অনেক উন্নত, না আসলে বোঝা যাবে না। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু।